মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে উনি তোমাকে আমার জন্য সৃষ্টি করেছে। আর আমার মাকে অনেক ধন্যবাদ আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা দেওয়ার জন্য। তুমি তোমার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটু, যদিও আমি জানি এই উপহার তোমার কাছে কিছুই না, তোমার রূপের কাছে এগুলো তো কিছুই না, হীরাও হার মানবে। আপনার সাথে আমার কিছু কথা আছে। অবশ্যই, আজকের রাত তো কথা বলার রাত, কথা শোনার রাত। আগে বলেন আপনি আমার কথা রাখবেন? বলেই দেখো না। না, আপনাকে ওয়াদা করতে হবে। এই আবির মাহমুদের এক মুখ এক জবান, আমি আল্লাহকে সাক্ষী রেখে কথা দিচ্ছি। বলো কি? এই বিয়েতে আমি রাজি ছিলাম না। আচ্ছা, কথা নাই বার্তা নাই, তোমার বাবা তোমার বিয়ে ঠিক করে ফেললো, আর তুমি এই বিয়েতে রাজিও হয়ে গেলে নীরা। বাবু দেখো, আমি কি করব বলো? তুমি তো জানো আমার কোনো ভাই বোন নেই, আমি আমার মা বাবার একটা মাত্র সন্তান। ওনাদের স্বপ্ন ওনারা বেঁচে থাকতে আমার সুন্দর একটা ভবিষ্যৎ হোক। তার মানে আমার সাথে তোমার কোনো ভবিষ্যৎ নাই? আমি ওইরকম কিছু বলিনি বাবু, আমি তো পরিস্থিতির শিকার। তাছাড়া তোমাকে যে আমি আমার মা বাবার সামনে প্রেজেন্ট করবো সেই রকম তো কোনো সুযোগই নেই। হ্যাঁ তাই তো, আমি চালচুলোহীন একটা ছেলে, পড়ালেখা শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছি, কোনো চাকরি বাকরি হচ্ছে না। তোমার বাবা একটা বেকার ছেলের সাথে তোমার বিয়ে কেনই বা দিবে? সবে যেহেতু বুঝো, আমার পরিস্থিতিটাও তো তোমাকে বুঝতে হবে, তাই না? হোয়াট? তাহলে তাহলে আমাদের এই সম্পর্ক, এতদিনের জার্নি, এগুলো কি ছিল? জাস্ট টাইম পাস? না বাবু, টাইম পাস না, আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন বুঝছো না? তাহলে তাহলে আজকে আমাকে এখানে ডেকে আনার কারণটা কি? তোমার এই ডিসিশন জানানো? না, একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তোমার বাবা এই কাজটা একদম ঠিক করেন। তোর বাবার কোনো অধিকার নাই তিনটা মানুষের জীবন নিয়ে পুতুল খেলা খেলা। এমনকি এক্ষুনি জিজ্ঞাসা করো। না না, আপনি আমার বাবাকে কিছু বলবেন না। আমার বাবা অনেক নরম মানুষ, আমার বাবা এই শোক সহ্য করতে পারবে না। আপনি চাইলে আমার উপর স্বামীর অধিকার খাটাতে পারেন, আমি কিছু বলবো না। কিন্তু আমি মন থেকে কোনোদিন স্বামী হিসেবে আপনাকে মেনে নিতে পারবো না। এক টুকরো কাগজের বলে সামাজিকভাবে এই শরীরটার মালিক এখন আপনি। আপনি চাইলে যা ইচ্ছা তা করতে পারেন। আমি কোনো কাপুরুষ না যে কোনো নারীর অমতে তার সাথে। ঠিক, যদি সেটা না পারেন তাহলে মাত্র 3 মাস। 3 মাস? 3 মাস কি? 3 মাসের মধ্যে ও বিসিএস ক্যাডার হয়ে যাবে। রিটেন পরীক্ষা ভালো রেজাল্টও করেছে, ভাইবার ডেটও দিয়েছে। আমি নিশ্চিত এবার জয় বিসিএস ক্যাডার হবেই। জয়কে? আমার ভালোবাসার মানুষ, গরিব ঘরের ছেলে, কিন্তু অনেক মেধাবী। সব থেকে বড় কথা, আমি ওকে পাগলের মতো ভালোবাসি। সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। তো এই 3 মাস তুমি কি করবে? আপনার সংসার করব, তারপর আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন, আমি জয়ের কাছে চলে যাব। এইটা কিভাবে সম্ভব? নিজের বউকে অন্যের প্রেমিকা হিসেবে আমানত রাখবো? আচ্ছা, একটাবার ভেবে দেখেছো যে এটা কতটা কষ্টকর হবে একটা পুরুষ মানুষের জন্য? আমি জানি এই কঠিন কাজটা আপনি করতে পারবেন, আর এও জানি আমাকে দেওয়া ওয়াদাটা আপনি ভঙ্গ করবেন না। নিজের উপর নিজের হাসি পাচ্ছে। জানো, আমি না জীবনে কোনোদিন প্রেম করি নাই। একটা মেয়েকে ভালো লাগতো, কিন্তু ভালোবাসার কথা বলার সাহস পেতাম না। ভাবতাম যে প্রেম ভালোবাসা আমাকে দিয়ে হবে না, আমি সরাসরি বিয়ে করব। কিন্তু আজকে বিয়ের পর বাসর ঘরে, বিয়ের প্রথম রাতে আমি এই পরীক্ষার সম্মুখীন হব, আমি না কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। আই এম সরি, প্রথম প্রেমটাই আপনার জীবনে বিরহের রূপ নিল। কপালে
কপালে ছিল না, কি আর করার। তবে আমার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে। জি বলেন। আমাদের ভেতরকার এই ব্যাপারটা যেন অন্য কেউ জানতে না পারে। আমরা সুখী দম্পতির মতো সবার সামনে আচরণ করবো, ঠিক আছে? Thank you. এ বাবা, তুই কি বের হচ্ছিস? হ্যাঁ মা, অফিসে যাচ্ছি। অফিসে যাবি মানে? গতকালকে তুই বিয়ে করেছিস আর আজকে অফিসে যাবি? হ্যাঁ, ওই অফিসে না, মানে অফিসেও না, মানে বৌমা কোথায়? বোমা ওয়াশরুমে বোধ হয়। ওয়াশরুমে না? ওয়াশরুমে নাই? কোথাও নেই। তাহলে বোধ হয় বারান্দা বা ছাদে কোথাও না কোথাও তো আছে। আরে ভাবি তো সকালবেলা নাস্তা না খেয়ে তাড়াহুড়ো করে বের হয়ে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছো, বললো কাজ আছে, ফিরতে দেরি হবে। কেন, তুই জানিস না বৌমা কোথায় গেছে? তোকে বলে যায়নি? না, আমাকে বলেছিল, কালকে রাতে বলেছিল যে ওর বাবা মাকে খুব মিস করছে, ও দেখতে চাচ্ছে। তো আমি বললাম যে ওকে ফাইন, সকালবেলা আমি নিয়ে যাবো। আমি তো ঘুমাচ্ছিলাম বোধ হয়, আমাকে ঘুম থেকে ডাকতে চাইনি, সেই জন্য ও নিজে নিজে চলে গেছে আর কি। এটা কোনো কথা হলো? নতুন বউ একা একা চলে গেছে, আকি কেউ সাথে করে নিয়ে যায় নাই, এমনকি গাড়িও নেয় নাই। আচ্ছা তুই বল, ওর আব্বা আম্মা কি ভাববে? তুই যা, এখনই যা, বৌমাকে নিয়ে আয়, যা। ঠিক আছে, আমি যাচ্ছি, নাস্তাটা করে যাই। নাস্তা শ্বশুর বাড়িতে গিয়ে বউকে সাথে করে নিয়ে খাবি, বউ কাছের কথা। যা শ্বশুর বাড়িতে যা, আরে! যা বলছি। মা, তোমার ছেলেটা না আসলে একটা বোকা। জি না, আমার ছেলে বোকা না, বল ভালো ছেলে। আমার ছেলের মতো হাতের একটা ছেলে পাবি? কোথাও পাবি না, চল। তারপর কেমন কাটলো তোমার ফুলসজ্জার রাত? কল্পনার চেয়েও সুন্দর। ও, তাহলে তো তোমার হাজবেন্ডকে তোমার অনেক পছন্দ হয়েছে, তাই না? পছন্দ করার মতোই ব্যক্তি সে। আচ্ছা, তোমার হাজবেন্ড কি আমার চেয়ে অনেক সুদর্শন, স্মার্ট? হ্যাঁ, আমার চেয়ে হাইট বেশি? সব থেকে বড় কথা, উনি একজন প্রকৃত মানুষ। তা তোমার ওই প্রকৃত মানুষটার সাথে কেমন কাটলো সারা রাত? কেমন কাটবে আবার? কিছুই না। তো রিয়েলি, চার দেয়ালের মাঝে একই বিছানায় পাশাপাশি সারা রাত, অথচ কিছুই না? কি বলতে চাচ্ছ তুমি? আমি আর কি বলতে চাবো, এমনি জিজ্ঞেস করলাম আর কি। কেন, জিজ্ঞেস করার অধিকার নেই আমার? তোমার মনের মধ্যে কি চলছে এটা আমি খুব ভালো করে বুঝি। দেখো, তুমি শুধু তোমার নিজের বুঝটা বুঝলেই তো হবে না, এই মুহূর্তে আমার মেন্টাল স্টেটটাও তোমাকে বুঝতে হবে, নিদা। শোনো, লোকটা না অনেক ভালো। তোমার কথা শোনার পর লোকটা প্রচন্ড কষ্ট পায়, আবার সবকিছু মেনেও নেয়। আমি না ভাবতেও পারিনি যে এত সহজে সবকিছু ম্যানেজ হয়ে যাবে। বিশ্বাস করো, সে কোনো রকম অভিযোগ ছাড়া বালিশটা নিয়ে ফ্লোরে গিয়ে ঘুমিয়ে পড়লো। মহাপুরুষ কিনা জানি না, তবে নিঃসন্দেহে ভালো মানুষ। তা না হলে কি কেউ নিজের বউকে অন্যের আমানত করে রাখে? হ্যাঁ, সেটাই ভাবছি। তোমার মতো এরকম ভয়ঙ্কর সুন্দরী একটা মেয়ে বউ হিসেবে পেয়েও সে বিছানা থেকে ফ্লোরে ঘুমালো রাতে। স্ট্রেঞ্জ। এই, সত্যি করে বলো তো, আসলে তো কিছু হয় নাই? কে মেসেজ পাঠিয়েছে? কি মেসেজ দেখি? আমাকে যাওয়ার সময় নিয়ে যেও, আমি বাসায় বলেছি তুমি তোমার বাবার বাসায় গেছো, আমি তোমাকে আনতে যাচ্ছি।
এই লোকটা তো আসলেই ভালো মানুষ দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালো মানুষের কোনো নোবেল পুরস্কার থাকলে এই লোকটি নিশ্চিত নোবেল পুরস্কারটা পেয়ে যেত। আমি ওনার নাম প্রস্তাব করতাম। লোকটা তোমার উপকার করছে, ফাজলামো না করে কৃতজ্ঞ হও। আচ্ছা ঠিক আছে, আর ফাজলামো করবো না। শোনো, আমি যে তোমাকে নিয়ে কি টেনশনে ছিলাম। এই তো রান্না করে কাজ নেই, যা রান্না করে যা। খালামে কি কয়, রান্না তো কখন শেষ হয়ে গেছে। ও আচ্ছা, বৌমা তোমার আব্বা মা কেমন আছেন? ভালো আছে। সাথে করে নিয়ে আসতে, দুদিন থেকে যেত, তোমার মনটাও ভালো লাগতো। না, বলেছিলাম, আব্বা মা বলেছিল কদিন পরে আসবে। এই জন্যই ভাবির মনটা মাঝে মাঝেই খারাপ থাকে, কি কি জানি ভাবে। খালাম্মা, আমার মনে হয় কি ওই যে তার আব্বা আম্মার জন্য মন খারাপ থাকে। বৌমা, তোমার যখন তোমার আব্বা আমাকে দেখতে মন চাবে, ঠিক তখনই চলে যাবা, গিয়ে দেখে আসবা। ঠিক আছে মা। কিন্তু মা, তুমি তো এবারে নতুন বউ, তাই হুটহাট একা চলে গেলে তোমার আব্বা আম্মাও কষ্ট পাবেন, আর মানুষজন খারাপ বলবে। আবির বিজি থাকলে আকিকে নিয়ে যাবা, তারপর হলে আমি যাব, আর খুব জরুরি হলে ড্রাইভারকে বলবা, ড্রাইভার নিয়ে যাবে। আচ্ছা মা। ঠিক আছে, বাইরে থেকে আসছো, ফ্রেশ হও, আমি খাবার রেডি করছি। হ্যাঁ আচ্ছা। কালকে থেকে তুমি বাসার বাইরে গেলে আমি তোমার সাথে বের হব। মানে কি? আমার ব্যক্তিগত কাজে আপনি কেন আমার সাথে যাবেন? কারণ তুমি একা বাসার বাইরে গেলে মা, আমার বোন সবাই সন্দেহ করবে তোমাকে নিয়ে। তোমার বাবার কানেও কথাটা যেতে পারে, তখন কিন্তু একটা চাপ সৃষ্টি হবে। তোমার বাবা তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে। তাই বলে আমার ব্যক্তি স্বাধীনতা বলতে কি কিছুই থাকবে না? নীরা, আমি যদি তোমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতাম তাহলে গতকাল রাতেই করতে পারতাম। এনিওয়েজ, কালকে থেকে তুমি আমাকে নিয়ে বের হবে, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিয়ে আসবো। তোমার কাজ শেষ হলে তুমি আমাকে কল করবা, তোমাকে যেয়ে আমি আবার নিয়েও আসবো। এটা আপনার উপর জুলুম হয়ে যাবে না? না, যা হওয়ার তা হয়ে গেছে, নতুন করে আর কি হবে? শোনো, তোমার কাছে কি মনে হচ্ছে আমি এত কিছু কার জন্য করছি? তোমার জন্য? আমি এত কিছু করছি আমার মায়ের জন্য। কারণ আমি চাই না আমার মা মানসিকভাবে কষ্ট পায়। আমি চাই না যে আমার মার কাছে কখনো মনে হোক যে সে তার ছেলের জীবনটাকে নিজের হাতে নষ্ট করে দিচ্ছে। কারণ আমার মা অনেক শখ করে তোমাকে আমার বউ বানিয়ে এখানে নিয়ে এসেছে। এই লোকটা কিন্তু, এই লোকটা গিনেস ওয়ার্ল্ড বুকে তার নাম লিখেই ছাড়বে। আচ্ছা, তুমি লোকটাকে নিয়ে আবার মজা শুরু করছো? আরে না না, আমি একেবারে মজা করছি না, আমি এখন সিরিয়াসলি বলছি। আচ্ছা নীরা, তুমি কখনো কোথাও দেখেছো বা শুনেছো যে কোনো হাজবেন্ড তার ওয়াইফকে প্রেম করার সুযোগ করে দিচ্ছে? এন্ড ইভেন সে তার ওয়াইফকে ড্রপ করে গেল তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। এরকমটা হয়? শুনিনি, তবে দেখছি। আচ্ছা, ওনার জন্য তোমার একদম মায়া হয় না? মায়া হবে কেন? আফটার অল হি ইজ ইওর হাজবেন্ড। সেটা তো আমি মানি না। এখানে একটা কথা আমার বলা উচিত। দেখো, সে কিন্তু কোনো কিছু না জেনেই তোমাকে বিয়েটা করেছে। এখানে যদি কারো দোষ থেকে থাকে সেটা কিন্তু তোমার। মিথ্যে তুমিই বলেছো তার সাথে, তাই না? যুদ্ধের ময়দান আর প্রেমের ক্ষেত্রে কোনো মিথ্যা হয় না, সবই কৌশল। হ্যাঁ, এটা ঠিক বলেছো, বাট আমার কেন যেন মনে হয় ওই লোকটা তোমাকে ভালোবেসে ফেলেছে। উনি আমাকে ভালোবাসতেই পারে, তাতে আমার কি যায় আসে? আশ্চর্য, এইভাবে বলতে হয় না। উনি তোমাকে এত মেন্টাল সাপোর্ট দিচ্ছে, অথচ তার প্রতি তোমার কোনো সম্মান নেই। যথেষ্ট সম্মান আছে, কিন্তু আমি চাই না ওনার প্রতি কোনো মায়া জড়াই। লোকটাকে তাহলে শুধু ব্যবহার করে যাচ্ছ? আচ্ছা, আমি বুঝলাম না,
তুমি কি এখানে ডাকছো আমাকে ওনার কথা বলার জন্য? আর তুমি আমার স্বামীর হয়ে ওকালতি করতেছো কেন? নাকি উনি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে? তুমি তো দেখি রেগে যাচ্ছ, প্লিজ কাম ডাউন, শান্ত হও। রাগ করবো না তো কি করবো? যার জন্য করে চুরি সে বলে চোর। আরে না না, আমি আসলে ওইভাবে বলিনি, আমি জাস্ট মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা বলছিলাম। আচ্ছা বাদ দাও, চলো আমরা ওদিকটা যাই, আসো। মা, আমাদেরকে ডেকেছো? হ্যাঁ বাবা বল। বাবা তোর ছুটি তো প্রায় শেষ, তো যা বৌমাকে নিয়ে কোথাও ঘুরে আয়। কোথায় ঘুরে আসবো? কোথায় ঘুরতে যাবা বুঝো না? তোমার বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে কোথায় যেতে হবে তুমি বুঝো না? মা তোমাদেরকে হানিমুনে যেতে বলছে। হ্যাঁ বাবা, ওই হানুমানি যা বাবা, ঘুরে আয়। যাবো না, কিন্তু এই ছুটিতে আর না, পরে আবার ছুটি নিয়ে হানিমুনে যাবো না, সমস্যা নেই। দেখেছিস তোর ভাই কি বলে? বাবা বৌমা মনে অনেক কষ্ট পাবে না? কালকে যা বাবা। না মা থাক, পরেই যাব। আপনার ছেলের ছুটি তো প্রায় শেষের দিকে, পরে যাব। ভাবি ভুল করতেছো, অনেক বড় ভুল করতেছো। ভাইয়া যদি একবার কাজে ব্যস্ত হয়ে যায়, হারিকেন দিয়ে আর ভাইয়াকে খুঁজে পাবা না। বৌমা আগে কিন্তু একদম ঠিক কথা বলেছে। আমার কাজ পাগল ছেলে, তখন তোমাকে সময় করে নিয়ে যাবে কিনা বলা কিন্তু মুশকিল। তখন কিন্তু আমাদেরকে দোষ দিতে পারবা না। না না মা, আপনাদের দোষ দিব কেন? আপনার ছেলে যেতে চাইলে আমার কোনো আপত্তি নেই। না, প্ল্যান আছে, প্ল্যান আছে তোমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাওয়ার, কিন্তু এই অল্প ছুটিতে আসলে আর হবে না, বুঝছো? না থাক, পরেই যাব। তবে এবার দেশের বাইরে যাওয়ার সময় আখি আর মাকে কিন্তু নিয়ে যাবো। থ্যাংক ইউ ভাবি। তুমি আর আমি ওখানে গেলে কিন্তু কাউকে সঙ্গে দেবো না, আমরা একাই ঘুরবো। কি করছো তুমি? আমি বাসার জলছাদে বসে আবির সাহেবের ওয়াইফের সাথে প্রেম করছি। ফাজলামি রাখো তো। খাইছো তুমি? তুমি খেয়েছো? কি করো তুমি? শুয়ে আছি। একা? এই আমি আসি। কি বলো না? একটু আসি না, এমন করো কেন? সুযোগ নেই, রুমে লোক আছে। তা কি করছে তোমার ওই লোকটা? শুয়ে আছে। ঘুমায় নাই এখনো? জানি না। আচ্ছা কিছু বলে না তোমাকে? কে বলবে? আমি হলে অনেক কিছুই বলতাম। আর তো হ্যালো 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 হ্যালো। কি ব্যাপার? আমার ফোনে নেট তো ঠিকই আছে, নিশ্চয়ই জয়ের ফোনে নেট শেষ হয়ে গেছে। আবির, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? না। আমাকে একটু হেল্প করবেন? কি হেল্প? আপনার ফোনে টাকা আছে? জয়ের ফোনে নেট শেষ হয়ে গেছে তো, একটু টাকা পাঠাতে হবে। কি ব্যাপার, টাকা নেই? নাম্বার বলো। হ্যাঁ, তুই এগুলো কি বলতেছিস? এগুলো কোনো কথা? তাহলে কি করবো আমাকে বল? একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার শরীরের উপর অধিকার খাটাবো? কোন সুস্থ মস্তিষ্কের পুরুষ মানুষ এটা পারবে? দোস্ত শোন, এই যুগে প্রেম প্রীতি ছাড়া কোনো ছেলে মানুষ আর মেয়ে মানুষ তুই পাবি? হ্যাঁ, আর প্রত্যেকটা অ্যারেঞ্জ ম্যারেজ হয় কারো না কারো মন ভেঙে। কয়েক মাস সংসার করার পর সবকিছু ঠিক হয়ে যায়, এটাই আমাদের যাবতীয় জীবন। সেটা গোপন থাকলে ঠিক ছিল, নীরা তো আমার কাছে গোপন রাখিনি। সত্যটা জানার পর কিভাবে কি বলতো, নীরার মনের মধ্যে আরেকটা পুরুষের বসবাস, এইটা জানার পর আমি ওকে কিভাবে স্পর্শ করব? দোস্ত শোন, আমি বলতেছি না তুই ব্যাঠিক, কিন্তু তুই অনেক জটিল একটা বিষয়কে না অনেক সহজ করে দেখতেছিস। আমি তোর মন মানসিকতাকে সাপোর্ট করি, সম্মান করি, কিন্তু একবার ভাবতো 1 মাস 2 মাস বা 3 মাস পরে এই ঘটনাটা যদি সবাই জানে তখন কি হবে? আমি জানি না, ভাবতেও চাই না। দোস্ত শোন, আমি আইনের লোক, আইনের বাইরে তোকে আমি কোনো কথা বলবো না। ক্ষণিকের আবেগ দিয়ে জীবন চলা গেলেও এটার ফলাফল কিন্তু ভালো না।
তুই সিদ্ধান্ত নে তুই নীরাকে রাখবি কি রাখবি না। এই মাঝামাঝি থাকলে কিন্তু আমার মনে হয় না ফলাফল ভালো হবে। সত্যি কথা বলতে কি, আমি চাই না নীরাকে চোখের আড়াল করতে। ওর সাথে কথা বলতে, ওকে দেখতে, ওর সাথে সময় কাটাতে ভীষণ ইচ্ছা করে আমার। বন্ধু, এটা স্বাভাবিক না? নীরা তোর বিবাহিত স্ত্রী, ওর ওপর তোর একটা অধিকার আছে, আর সেই অধিকারই হয়তো তার প্রতি তোকে আশঙ্কাজনকভাবে টানছে। আর আমার ভয় জায়গাটা সেখানে, কোনো হিতে না বিপরীত হয়ে যায়। বিপরীত কিছু হলে মন্দ কি? তার মানে কি তুই নীরাকে জয় করতে চাচ্ছিস? আমি নীরাকে পেতে চাই, ওকে আদায় করতে না। I see.